হটাও আন্দোলনের ডাক দিচ্ছে। মালদ্বীপের জাতীয় নেতা মইজু থেকে শুরু হওয়া ভারত হটাও স্লোগানটি এখন শ্রীলঙ্কা, নেপাল পেরিয়ে বাংলাদেশ গিয়ে আন্তর্জাতিক মোর্চায় পরিণত হচ্ছে, যা ভারতের দক্ষিণ এশীয় কূটনৈতিক ইমেজকে বিনষ্ট করার পাশাপাশি আন্তর্জাতিক মহলে ভারতীয় প্রভাবকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনটিতে। গতকাল দিল্লি ভিত্তিক কূটনৈতিক সংবাদ প্রতিবেদন সংস্থা ফার্স্ট পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি, যার ভাইস চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে এই মোর্চাটির আন্তর্জাতিক রূপরেখা সৃষ্টি করা হচ্ছে। প্রতিবেদনটিতে আরো বলা হয়, দীর্ঘদিন ক্ষমতায় থাকা বিএনপি 2013 সালের নির্বাচনের মাত্র 5টি আসনে সংসদ প্রতিনিধিত্ব লাভ করে এবং ভোট কারচুপির অভিযোগ এনে পরপর 2টি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে বিরত থাকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে হুমকির মুখে ফেলতে এবং নতুন জনমত তৈরি করতে আন্তর্জাতিকভাবে সাড়া জাগানোর চেষ্টা করছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক বিরোধী শক্তি বিএনপি। ইতিমধ্যে মার্কিন প্রশাসন থেকে শুরু করে তার মিত্র দেশগুলো থেকে ইতিবাচক সাড়া পাবার পাশাপাশি বর্তমান ক্ষমতাসীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক স্বীকৃতিকে নেতিবাচকভাবে উপস্থাপন করার বিষয়ে কার্যকরী ভূমিকা পালন করে যাচ্ছে দলটি। গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতরের বরাত দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত নির্বাচনকে গ্রহণযোগ্য বলা হচ্ছে কিনা সম্পূরক প্রশ্নে ম্যাথিউ মিলারের বিবৃতিতে সরাসরি নেতিবাচক পক্ষাবস্থান নির্দিষ্ট হবার পর থেকে বেশ স্বস্তিতে রয়েছে দলটি। এদিকে বাংলাদেশের কূটনৈতিক একাধিক বিশ্লেষকদের বরাতে জানা যায়, সদ্য সমাপ্ত নির্বাচনের পূর্বে বাংলাদেশে অনুষ্ঠিত এক বৈঠকে সাবেক ভারতীয় কূটনৈতিক পঙ্কজ শরণ গণমাধ্যমের দেওয়া এক বিবৃতিতে উল্লেখ করেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এদেশের মানুষ সিদ্ধান্ত নেবে, সেখানে ভারতের বিশেষ কিছুই করার নেই। এমন বক্তব্য উপস্থাপিত হবার পরেও ত্রুটিপূর্ণ একটি নির্বাচনকে ভারত কর্তৃক স্বীকৃতি দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মহলে বাংলাদেশের পক্ষপাতিত্ব নিশ্চিত করে স্বীকৃতি আনার তোড়জোড় নিঃসন্দেহে ভারতের প্রতি বাংলাদেশের সাধারণ জনগণের আস্থাকে ক্ষুণ্ণ করবে। পাশাপাশি সীমান্ত উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাণিজ্যিক ও আন্তর্জাতিক ভাবে দুই দেশের স্বার্থ বিনষ্ট করবে। বিষয়টি নিয়ে বিএনপির সিনিয়র নেতা আমির মাহমুদ খসরু চৌধুরী হিসাবে আলাপকালে বলেন, আন্তর্জাতিক মহলে প্রায় সব সুপার পাওয়ার দেশগুলো নিজেদের আভ্যন্তরীণ সম্পর্ক এবং নিরাপত্তা হুমকির মধ্য দিয়ে যাপন করছে। যেমন ভারত ইতিমধ্যে পশ্চিমা বিশ্বের সঙ্গে তার সখ্যতা হ্রাস করে রাশিয়ান ঐক্যের দিকে হাঁটছে, যা দক্ষিণ এশিয়ার পাশ্চাত্যের উন্মুক্ত বাণিজ্যিক সহায়তাকে বিরূপ প্রতিক্রিয়ায় ফেলতে পারে। সেই সাথে ভারত চায় না দ্বন্দ্বের আগুনে ইরান এবং রাশিয়া কেন্দ্রিক সম্পর্ক জটিলতা ভারতকে পশ্চাতের বিশ্বস্ততায় ভাটা উল্লেখ করে তিনি বলেন, ইউক্রেন ইস্যুতে ভারতের কর্মকাণ্ড মার্কিন এবং ইউরোপিয়ানরা ভুলে যাননি। সেক্ষেত্রে দক্ষিণ এশিয়ার স্মল সারফেস দেশগুলো যদি অভ্যন্তরীণ সম্পর্ক ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে নিশ্চিত করতে ইন্ডিয়া আউট বা ভারত হটাও আন্দোলনের ডাক দিয়েও থাকে, সেটিকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ বাংলাদেশেরও নেই। আমি মনে করি আন্তর্জাতিক প্রতিটি সম্পর্ক সমান স্বার্থ ও নিরাপত্তার ভিত্তিতে নিশ্চিত হওয়াটা জরুরি। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।